পরিবারের শান্তি প্রতিষ্ঠায় স্বামী স্ত্রীর কর্তব্য। এক নম্বর হচ্ছে স্বামীর কর্তব্য। কার কর্তব্য? কথা বলেন, কার কর্তব্য? স্বামী হিসাবে, আদম হিসাবে আমাদের কি কর্তব্য ভাইরা আমার? স্ত্রীকে জীবন সঙ্গিনীর মর্যাদা দান করা। কি সঙ্গিনী? জীবন সঙ্গিনী। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা এর 187 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি স্বরূপ? পোশাক স্বরূপ, লিবাস। আচ্ছা, আমরা এখানে যারা বসছি, আমাদের গায়ের যদি এই জামাটা, এই কাপড়গুলা, এই পাঞ্জাবি, এই পায়জামা, এই শার্ট, এই প্যান্ট ছাড়া, এই লুঙ্গি, এই কাপড় ছাড়া আমরা কি চলতে পারবো? কথা বলেন, চলতে পারবো? একটু বের হইতে পারবো? যদি আমাদেরকে বলে এইটা আপনাকে পুরস্কার দেওয়া হবে, আল্লাহর বিধান যে মানে না, রাসূলের তরিকা যে মানে না, সেও কিন্তু দিগম্বর হইতে চাইবে না। অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী হচ্ছে পোশাক, আর স্ত্রীর জন্য স্বামী হচ্ছে পোশাক। একজন যদি আরেকজনকে এই পোশাকের মতো মনে করে, দিগম্বর হয় না, ল্যাংটা হওয়া যাবে না, তাইলে এই পরিবারে শান্তি আসবে না, অশান্তি আসবে। কিন্তু আমরা কিন্তু আমাদের স্ত্রীদেরকে আমাদের পোশাকের মতো দাম দেই না। এই যে দাম দেই না, এই কারণে আমাদের পরিবারে অশান্তি আছে না নাই? এক নাম্বার হচ্ছে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে জীবন সঙ্গিনীর দায়িত্ব, জীবন সঙ্গিনী হিসাবে মর্যাদা দান করা। জীবন সঙ্গিনী তো দূরের কথা, এখন স্ত্রীরে দেখার পরেই আমাদের মুখটা কালো হয়ে যায়। এইরকম স্বামী এই সমাজে আছে না নাই? দেখবেন সব জায়গায় ভালো, হাসি খুশি সুন্দর করে আসতেছে, কত ভালো মেজাজে কথা বলতেছে। আমার কথাই ধরেন, এত সুন্দর আলোচনা করতেছি, সকলে বলি মারহাবা। ঘরে গেলাম, যাওয়ার পরে আগের বাবা নাই, বুঝা গেল আমি আসল জায়গায় নেই। আবার অনেক স্ত্রীরাও সব জায়গায় দেখবে দোকানওয়ালার সাথে, ভাইয়ার সাথে, মার্কেটে বেড়াইতে গেলে ভালো শাড়ি, ভালো কাপড়, ভালো ব্যবহার, অভাব নাই, কিন্তু জামাইরে দেখলেই বলে রে কি দেখতেছে। এরকম বেজাল আছে না নাই? এই জন্য আমি আর বাড়াচ্ছি না। স্বামী স্ত্রী, স্বামীর এক নম্বর কর্তব্য হচ্ছে স্ত্রীকে জীবন সঙ্গিনীর মর্যাদা দেওয়া। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তাই জানে। সকলে বলি মারহাবা। তাকে সঙ্গিনী হিসাবে মর্যাদা দেওয়ার জন্য মাঝে মাঝে তার প্রশংসা করতে হবে। এই জাতের প্রশংসা করবেন না, ও বলে শুনি, কথা কয় না। এই কারণে একটু প্রশংসা করার দরকার আছে না নাই? এক। 2 নম্বর হচ্ছে মোহরানা প্রদান। কি আনা প্রদান? এই যে কাজী সাহেব আমার বাজান এখানে বসে, আমরা কিন্তু মোহরানা, এইভাবে মোহরানাবাদী বলি যে আমাদের ফ্যামিলিতে, আমাদের গোষ্ঠীতে, আমাদের পরিবারে, আমাদের বংশে এত টাকা ছাড়া মোহরানা হয় না। মোহরানা মোহরে ফাতিমি বাঁধবেন, বাঁধার পরে ছেলের যোগ্যতা অনুপাতে তার টাকা নির্ধারণ করবেন। কবুল করবেন কে? কথা বলেন, কে কবুল করবেন? যেন মোহরানাটা আদায় করতে পারে। আর অনেকে আছি যে মোহরানা, আল্লাহ মাফ করুক, মাপ চাওয়ার কোন সুযোগ, কথা বলেন সুযোগ, এইভাবে মোহরানা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা এর 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহিলা। তোমরা তোমাদের মোহরানাগুলা তোমাদের স্ত্রীকে স্বাচ্ছন্দ্য চিত্তে, সে যেন চাইতে না পারে, বুঝতেও না পারে, তার সাথে সুললিত মধুর কণ্ঠ দিয়া বাক্য বিনিময় করে শেষ পর্যন্ত তাকে সন্তুষ্ট আরো করার জন্য মোহরানাটা তাকে দিতে হবে। এই আদেশ করেছেন কে? আমরা অনেকেই মোহরানা দেই না, কই বাকি, এইটা করি সেইটা করি, এইরকম কোন বিধান ইসলামে নাই। তবে তথাকথিত কিছু নারী নেত্রীরা নারী অধিকারের নামে বলেছে যে ইসলাম
একদমে নাকি মহারণাটা পতিতাবৃত্তির সমান। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি তোমাদেরকে দীক্ষা দেই, এটা পতিতাবৃত্তি নয়, পতিতালয় নয়। স্বামীর ঘরে এসেছে, স্বামী স্বাচ্ছন্দ্য বুঝেই নিজের হৃদয় থেকে, অন্তর থেকে তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা হাদিয়া প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মহারানা দিব তো ইনশাআল্লাহ। মহারানার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বলি নাউজুবিল্লাহি মিন জালিক। 3 নাম্বার হচ্ছে খাদ্য বাসস্থানের ব্যবস্থা করা। কি করা? আমরা জানি টুনা এবং টুনি, আগে একটা গল্প ছিল না মামা আপনাদের সময়, টুনা এবং টুনি একেবারে গড় বাঁধে, ওইটা করে কাট কাটে সবকিছু করে। টুনায় জানে যে আমাকে গড়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন না বাবুর ভাষা, কার ভাষা? এই কারণে আমাদের দেশের ছেলেরা অনেকে বিদেশ রেমিটেন্স ফাইটার হিসেবে চলে যায়, যৌবন কালে চলে যায় কাজ করার জন্য। তারা জানে যে আমি যে বিবাহ করব, আমার স্ত্রীকে তো আমার একটা কি করতে হবে, খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে বাবাদের এখানে একটা দায়িত্ব আছে। আপনার সন্তান উপযুক্ত হয়েছে, আপনি ছেলেটাকে বিদেশ পাঠাবেন, এখনো চাকরি হচ্ছে না, বিদেশ পাঠাইতে পারতেছেন না, এর ভিতর দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিবাহটা করিয়ে দেন, দেখবেন এই করে আল্লাহ তাআলা বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। কি করি আমরা? ভুল করি। বাজান মনে করেন যে আমাকে বিবাহটা করাচ্ছেন, যে ছেলেটা এখনো চাকরি হচ্ছে না, বিদেশ পাঠাইতে পারতেছি না, একটা ব্যবসাও করতে পারতেছে না, না, তার সাথে আপনি কথা বলেন যে আব্বা তুমি আল্লাহর উপরে ভরসা করো, আপাতত দায়িত্বটা আমি নিলাম। আসলে আপনি নিছেন না, দায়িত্বটা দিবেন কারে? কথা বলেন, কারে দায়িত্ব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তুমি যেখানে যে ঘরে যেভাবে বাস করো, তোমার বিবির জন্য সেই ঘরের ব্যবস্থা করো। আমি খুব ভালো একটা করে থাকলাম, ভালো এক জায়গায় গেলাম, ভালো কাপড় পরলাম, ভালো খাবার খাইলাম, আর বিবিরে এই সুযোগ দিলাম না, আমি দায়ী যা হয়ে যাব কার কাছে? আল্লাহ তাআলা বলেছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তুমি যেভাবে থাকো, যে ঘরে থাকো, যে অবস্থানে থাকো, এরকম একটা ঘর, এই ঘরে তোমার বিবিকে স্থান করে দাও। সকলে বলি আমিন। শ্রেষ্ঠ নবী বলেছেন, আল্লাহর কুরআনুল কারীমের আয়াতে কারিমার আলোচনায় শ্রেষ্ঠ নবী বলেছেন তুতইমুহা ইযা তুইমতা, তুমি যে মানের খাবার খাও পুরুষে, তুমি বাজারে যাও, তুমি মার্কেটে যাও, তুমি বাহিরে যাও, ওইখানে পেট পুরে খেয়ে আসো, বাধা নাই, কিন্তু তোমার বিবির জন্য সঙ্গে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই যে আমাকে ছাড়িয়া স্বামী কোথায় যাবে বলো, তুমি সঙ্গে করে নিয়ে যাও আমারে। সুবহানাল্লাহ কয় না? তার জন্য আপনি যেখানেই যান, আপনি যে মানের খাবার খান, এই ধরনের খাবার নিয়ে আসবেন। সকলে বলি আমিন। খারাপ করতেছি নাকি? রাগ করতেছেন আপনারা? তুতইমুহা ইযা তুইমতা ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যে মানের খাবার খাও, যে মানের কাপড় পরো, যে মানের বস্ত্র পরিধান করো, সেই মানের খাবারের ব্যবস্থা করো। নির্দেশনা দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাগো কান কারা করে শুনেন, এই অধিকারগুলো আপনারা আদায় করবেন, খুশি হয়ে যাবেন। কে? আমার কথাই বলেন। আমি আজকে আলোচনা আসলাম, আমি খুব ভালো খেয়ে গেলাম, ভালোভাবে এখান থেকে খাবার দাবার আমি করে গেলেন, আর আমার ঘরে যদি বাজার না করি আর ওদের খাবারের মানটা এরকম না হয়, আমিও দায়ী হয়ে যাব কার কাছে? 4 নাম্বার হচ্ছে ভালো ব্যবহার। কি ব্যবহার? কথা বলেন, কি ব্যবহার? আপনারা কি রাগ করতেছেন? দরকার আছে। এই আলোচনাটা সাধারণত এই সমাজে, আর ঘর যদি পরিষ্কার না হয়, আপনার ডাক্তার কি করেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ব্যবসা করেন, শুধু খালি একটা সংবাদ গেল যে তোমার ঘরে আজকে বেশি সুবিধা নাই, ওই জানি দেখে আসছি, এই ব্যবসা, এই বাণিজ্য, এই ডাক্তারি, এই চাকরি, এই কষ্ট আরো বেড়ে যাবে। ঠিক কিনা ভাই আমার? আপনার মনে হবে আমি কার জন্য করলাম, কার জন্য করি, শান্তি তো ঘরে নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা এর 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না। বাহিরের মেয়েদেরকে দেখে এখন ঘরের স্ত্রী ভালো লাগে না, এই রকম স্বামী এই দেশে আছে না নাই? অনেকেই অফিসে চাকরি করে, এই যে চাকরির সাথে যে যারে দেখতেছে তারে দেখতে দেখতে
তারে অনেক ভালো লাগে, কিন্তু বিবিরে আর ভালো লাগে। কথা বলেন, এই সংখ্যাও এই দেশেই। বিবির সাথে ভালো ব্যবহার করে না, বিবিরে দেখতেই পারে না, আসলে কয় আমি তোর মতো শয়তান আমার সামনে এসো। শয়তান ডাকে, কি ডাকে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিকে আপনি শয়তান বললেন। এই কথা আল্লাহর আরশে আজিম উঠতে থাকবে, না ওইটা না উঠতে পারলে আবার আপনার দিকে ফিরে আসবে। সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমি যেখানে কথা বলছি এই জন্য ভালো ব্যবহার করতে রাজি আছি না নাই? কে কে রাজি? দিলে হাত তুলে আলাদা দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5 নাম্বার হচ্ছে শালীনতা বজায় রাখা, শালীনতা রক্ষা করা। শ্রেষ্ঠ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নারীদেরকে বেপরদায় ঘর থেকে ছেড়ে দিও না। এই কারণে 5 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর স্ত্রীকে বাহিরে বেশালীন অশালীন অবস্থায় দিবে না, ঠিক কিনা? 5 নম্বর কি বলেছি? অশালীন অবস্থায় এরকম কাপড় পরিয়ে আপনি একান্ত বিবির বাহিরে যাওয়ার দরকার, কিন্তু একান্ত সে যেতেই হবে, বাবার বাড়িতেই হোক, বোনের বাড়িতেই হোক, খালার বাড়িতেই হোক, অথবা একটা প্রয়োজনে সে গেল কেনাকাটা করতে, আপনি বাড়িতে নাই, অথবা তার প্রয়োজন বের হয়েছে, কিন্তু অশালীন কাপড় অশালীন ভাবে যদি যায়, তাহলে এই গুনাহ স্বামীকে বহন করতে হবে। নাউজুবিল্লাহি মিন। আমি 5টা পয়েন্টে কথা বলছি। স্বামীর